কমলিনী তোমার জন্য সবচেয়ে বড় একটা সারপ্রাইজ আমি রেডি করে রেখেছি। কমলিনীর গায়ে যখন হাত দিল তখনই কমলিনীর বাবা ভীষণ রকম রেগে যায় নতুনের উপর। আর এদিকে সবটা জানতে পেরে মুচকি মুচকি হাসতে থাকে কাকামণি। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে বর্ষা পার্বতীর ঘরে আসে। বর্ষা তখন পার্বতীকে বলে, পার্বতী আন্টি, তোমার মুখের উপর কি করে কথা বলে গেল নতুন কাকু, কিছুই বুঝতে পারলাম না। তোমার সামনে বলে গেল আবার নাকি আমার শাশুড়ি মাকে একটা নতুন ফ্ল্যাট গিফট করো। পার্বতী তখন একটু লজ্জার মধ্যে পড়ে যায় আর তখনই বলা শুরু করে দেয়, আসলে তোমার নতুন কাকু তো বরাবরের মতো এমন ধরনের মানুষ। কমলিনী দিয়ে এ বাড়িতে এতদিন ছিল কিন্তু সেটার মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি। বর্ষা তখন বলে, আমার কি মনে হয় পার্বতী আন্টি জানো তো, হয়তোবা নতুন কাকু এখন আমার শাশুড়ি মাকে পছন্দ করে। আচ্ছা, নতুন কাকু কি আসলে তোমার সঙ্গে ঠিকঠাক মতো কথাবার্তা বলে? তো আমার তো সেটা দেখে মনে হয় না। তখনই পার্বতী বলে, কে বলছে তোমাকে এসব? ভাই আমার সঙ্গে ঠিকই কথা বলে, ঘরের ভেতর কত কথা হয় আমাদের, আর সেটা কি তুমি দেখতে পাও নাকি? তুমি কি সবসময় আমার পাশে এসে বসে থাকো, আমাদের ঘরে আসো? তোমার নতুন কাকু ঠিকই আমার জন্য একদম মন উদার করে কথা বলে আমার সঙ্গে, আর সেগুলো কি তোমাকে বলতে যাবো নাকি? সব কথা কি বলা যায়? অন্যদিকে হসপিটালে নতুন যে সমস্ত টাকা দিয়েছে নতুনের উপর রেগে যায় কমলিনীর বাবা। নতুন তখন বলে, এভাবে রেগে যাচ্ছেন কেন? এটা হসপিটাল, এভাবে রাখবেন না। বরং কমলিনী এখন সুস্থ হয়ে গিয়েছে, এখন আমি আমার বিয়ের একটা বৌভাতের সুন্দর করে একটা অনুষ্ঠান সাজাবো, সেখানে আপনারা আসবেন। তখনই কমলিনীর বাবা বলে, আমি আসবো কি আসবো না সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু তোমাকে টাকা অবশ্যই নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি টাকা নাও নাও তোমার বউয়ের হাতে আমি সেই টাকাটা তুলে দিয়ে আসবো। কমলিনীর বাবার মুখে এই কথা শোনার পর নতুন তো হাসতে থাকে এবং বলে, অবশ্যই আপনি অবশ্যই যাবেন, আমার বউয়ের হাতে সেই টাকাটা তুলে দিয়ে আসবেন। আমি তো সেটাই চাই, আপনাকে টাকা পরিশোধ করতেই হবে, অবশ্যই আমার বউয়ের হাতে দিবেন, সেটা অন্য কারো হাতে কিন্তু দিবেন না। এদিকে নতুন তো বুঝতে পারে তার ভেতরে কি চলছে, কেউ তো আর সেটা জানে না। আসলে কমলিনী যে তার বউ হতে চলেছে সেটা তো আর অন্য কেউ জানে না। কাকামণি তো সবটা বুঝতে পারে। কাকামণি বুঝে তখন মাথাটা নিচু করে মুচকি মুচকি হাসতে থাকে, কিন্তু প্রকাশ্যে কোনো কিছু এখন বলতে পারছে না, সুযোগে সদ্ব্যবহারটা করে দেবে। অন্যদিকে কমলিনী এইসব কিছু শুনে তখন মনে মনে নতুনকে ঘেন্না করতে থাকে। এতটা নির্লজ্জ হয়ে গিয়েছো, বারবার শুধু বউ বউ বলে সম্বোধন করছো আমার সামনে, এগুলো না আমি কখনো ভাবিনি এতটা যে তুমি বদলে যাও। কেন জানি আমার মনে হচ্ছে আমার চিরচেনা সেই বন্ধুটাকে আমি হারিয়ে ফেলতে চলেছি। এদিকে তখনই আবার ভীষণ রকম রেগে যায় প্রশান্ত। তখন নতুনকে বলে, নতুনটা তুমি যে এমন ধরনের মানুষ, তুমি এতটা বদলে যাবে আমি কখনো কল্পনা করিনি। কোন সিচুয়েশনে কোন কথা বলতে হয় সেটাও তুমি ভুলে যাচ্ছ দিনের পর দিন। এখানে সকলে এখন শোকের মধ্যে আছে, তার মধ্যে তুমি আছো তোমার রিসেপশন নিয়ে। নতুনকে তখন কাকামণি বলে, দেখো নতুন, অনেক হয়েছে, আমরা কিন্তু অবশ্যই তোমাকে টাকাটা দিয়ে দিব, আর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এদিকে আসো। তখনই নতুনকে নিয়ে আড়ালে কথা বলতে থাকে কাকামণি। কাকামণি নতুনকে বলে, দেখো নতুন, তুমি যে বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো, সকলে কিন্তু তোমাকে এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে, সকলে তোমাকে নানা কথা শোনাচ্ছে, কিন্তু আমি তো কোনো কিছু করতে পারছি না, সব কিছু জেনে শুনেও আমি কিছু করতে পারছি না, তাই বলছি সবটাকে এখন জানিয়ে দাও ভালো হবে। নতুন তখন বলে, কাকামণি, যারা আজকে আমাকে অপমান করছে তারাই দেখবেন একদিন নিজের ভুলটা বুঝতে পারবে আর মাথাটা নত করে রাখবে, সেদিন আর উঁচু করে কিছু কথা বলতে পারবে না। আমার ভালোই লাগছে সকলে আমাকে অপমান করে কথা বলছে, কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগছে, যে মানুষটার সঙ্গে এতদিন ছিলাম আমি, সেই মানুষটাও আমাকে ভুল বুঝলো না জেনেই। প্রশান্ত তখন বলে, কাকামণি, আমাদের তো সময় হয়ে গিয়েছে, কি এমন নতুনদার সঙ্গে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না, কি এমন কথা থাকতে পারে তোমরা আলাদা হয়ে কথা বলছো? কিছুক্ষণ পর নতুন এসে কমলিনীকে বিদায় জানায় আর কমলিনীকে বলে, তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি শীঘ্রই দেখা হচ্ছে, একটা বড় ধরনের সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।